ইস্পাহান ইরানের পারমাণবিক হৃদয়। পাহাড়ি এলাকার মাটি কাঁপে। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একটি গোপন মিশন পাইলট উদ্ধারের নামে, কিন্তু ইরান এখন বলছে সেটি ছিল আরও বড় কিছু, যেখানে হারিয়েছে যুক্তরাষ্ট্র এক জাদু কবচ। যে জাদু কবচ তৈরি করতে লেগেছিল কয়েক দশক। নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার, সাংকেতিক নাম AAN AAQ-24V24, নির্মাতা নর্থরপ গ্রুম্যান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সবচেয়ে গোপন ও সংবেদনশীল প্রযুক্তিগুলোর একটি এটি। এই প্রযুক্তি বিমানকে হিট সিকিং বা ইনফ্রারেড গাইডেড মিসাইল থেকে রক্ষা করে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের হিট সিকার সেন্সরকে অন্ধ করে দেয়। বিমানের আশেপাশে থাকা ৫-৬টি অত্যাধুনিক 2 কালার ইনফ্রারেড সেন্সর যে কোনো মিসাইল শনাক্ত করে। মিলি সেকেন্ডের মধ্যে আগত মিসাইলের দিকে ইনফ্রারেড রশ্মি নিক্ষেপ করে। মিসাইল তার দিক নির্দেশনা হারিয়ে ফেলে, অন্ধ হয়ে যায়। এই প্রযুক্তি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০-র বেশি বিমানে স্থাপন করা হয়েছে। কার্গো লিফটার, বোমারু বিমান, অ্যাপাচি ও ব্ল্যাক হক হেলিকপ্টার সবকিছুকে সুরক্ষা দেয় এই অদৃশ্য ঢাল। যুক্তরাষ্ট্র ভেবেছিল এই প্রযুক্তি কখনো শত্রুর হাতে যাবে না, কিন্তু ভুল। ইস্পাহানের আকাশে সেই মিশনে যুক্তরাষ্ট্রের একটি C-130 বিমান থেকে এই যন্ত্রপাতি প্রায় অক্ষত অবস্থায় ইরানের হাতে পৌঁছে গেছে। যুক্তরাষ্ট্র নিজের বিমান ধ্বংস করেছিল, কিন্তু সবকিছু নয়। এই একটি যন্ত্রপাতি এখন ইরানের গবেষণা কেন্দ্রে। তেহরান রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে, চীন ও রাশিয়াকেও হয়তো পৌঁছে দেবে। আর এই একটি ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের ভিত নড়িয়ে দিয়েছে, কারণ এখন যুক্তরাষ্ট্রের সব কার্গো বিমান, হেলিকপ্টার, এমনকি যুদ্ধ বিমানও অনিরাপদ হয়ে যেতে পারে। চীন, রাশিয়া ও ইরান এই প্রযুক্তি বুঝতে পারলে তারা নতুন ধরনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করবে। যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এক রাতে অর্থহীন হয়ে যেতে পারে। একজন পেন্টাগন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এটি আমাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি হাতছাড়া হওয়া মানে যুদ্ধক্ষেত্রে আমাদের বিমান চলাচলের স্বাধীনতা শেষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইতিমধ্যে এই প্রযুক্তির ছবি প্রকাশ করেছে। একটি অক্ষত যন্ত্র পাইলটের আসনের পাশে রাখা। ক্যামেরায় ধরা পড়েছে এর সেন্সর, কন্ট্রোল ইউনিট ও তারের জটিল বুনন। ইরানি সূত্র বলছে তারা ইতিমধ্যে প্রযুক্তিটি বিশ্লেষণ করা শুরু করেছে। ইরানের জন্য এটি সুযোগ, রাশিয়ার জন্য এটি স্বপ্ন। ইরানের জন্য এটি উপহার, যুক্তরাষ্ট্রের জন্য এটি দুঃস্বপ্ন। মস্কোর সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এই প্রযুক্তি পেতে ইরানকে বিলিয়ন ডলার দিতে রাজি। চীন তো ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জরুরি শুনানি ডাকা হয়েছে। আইন প্রণেতারা প্রশ্ন তুলেছেন, কিভাবে এত সংবেদনশীল প্রযুক্তি শত্রুর হাতে গেল। পেন্টাগন বলছে, আমরা তদন্ত করছি, কিন্তু তদন্তের সময় ইরান হয়তো প্রযুক্তি উল্টে ফেলবে। একজন ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার বলেছেন, তোমরা ভেবেছিলে তোমাদের প্রযুক্তি সবচেয়ে উন্নত, কিন্তু দেখো তোমাদের সেই প্রযুক্তি আজ আমাদের ল্যাবে। এখন আমরা শিখব তোমাদের মিসাইলকে কিভাবে অন্ধ করতে হয়, আর সেটা ব্যবহার করব তোমাদের বিরুদ্ধেই। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আরেকটি সত্য বুঝতে পারল, প্রযুক্তি যত উন্নত হোক, তা উড়োজাহাজে থাকলে, যুদ্ধক্ষেত্রে থাকলে শত্রুর হাতে পড়ার আশঙ্কা থাকে, আর ইরান সেটার প্রমাণ দিল। প্রযুক্তি হারানোর ধাক্কা সামলাতে না সামলাতেই যুক্তরাষ্ট্র আরেক বড় ধাক্কা খেল। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি চীন সফর করেছেন। সফরটি শুধু সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত। বিশ্লেষকদের মতে, আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহ্যগত ঘনিষ্ঠতা বজায় রেখেই চীনের দিকে ঝুঁকছে, কারণ ইরানের ড্রোন ও মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার সিস্টেম ব্যর্থ হয়েছে। চীনা প্রযুক্তি কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে দাবি ইরানের। সংযুক্ত আরব আমিরাতের এই সফর নিয়ে হোয়াইট হাউসের জরুরি বৈঠক হয়েছে। ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, কারণ আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। তারা যদি চীনের দিকে যায়, তাহলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে বড় ফাটল ধরবে। একজন আমিরাতি কূটনীতিক বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে পাশে রাখতে চাই, কিন্তু আমাদের নিরাপত্তার প্রয়োজন। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যর্থ হয়েছে। চীন যদি সেরকম অস্ত্র দেয়, তাহলে আমরা সেটা নিতে বাধ্য। এই এক বাক্যে ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্রের একছত্র আধিপত্য এখন নেই। চীন এখানে এসেছে, থাকবে। প্রযুক্তি ও কূটনীতির পাশাপাশি সামরিক ময়দানেও নতুন সমীকরণ। সৌদি আরব ইরানের সঙ্গে বড় যুদ্ধের আশঙ্কায় পাকিস্তানের সঙ্গে ন্যাটো স্টাইলে সামরিক চুক্তি সক্রিয় করেছে, আর তার ফলশ্রুতিতে পাকিস্তান তার JF-7 থান্ডার যুদ্ধবিমান সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বিমানবন্দরে এখন পাকিস্তানি বিমান বাহিনীর উপস্থিতি। আরও রয়েছে F-6 যুদ্ধবিমান। পাশাপাশি গোয়েন্দা সূত্র বলছে, 10 থেকে 13 হাজার পাকিস্তানি সেনা ইতিমধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে মোতায়েন হয়েছে।
এখন প্রশ্ন হলো, পাকিস্তান তো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী ছিল, ইসলামাবাদে বৈঠক হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান দুই পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ করছেন, তাহলে পাকিস্তান কেন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবে সেনা মোতায়েন করল? এই দ্বৈত নীতি ইরানের জন্য বড় চ্যালেঞ্জ। ইরান এখন কি পাকিস্তানকে মধ্যস্থতাকারী মানবে? যদি মানে তাহলে পাকিস্তানের ভূমিকা কতটা নিরপেক্ষ? উত্তর এখনো অজানা। একজন ইরানি কূটনীতিক বলেছেন, পাকিস্তান বলছে আমরা মধ্যস্থতা করছি, আবার তারা সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে। এই দ্বিচারিতা আমরা মেনে নিতে পারি না। ইরান এখন নতুন মধ্যস্থতাকারী খুঁজছে। সেই তালিকায় নাম আছে চীনের, রাশিয়ার, এমনকি ওমানের। পাকিস্তান হয়তো প্রথম সারি থেকে সরে যাচ্ছে। সংক্ষেপে বললে, যুক্তরাষ্ট্র এখন 3 ফ্রন্টে হঠাৎ চাপে পড়েছে। প্রথম ফ্রন্ট প্রযুক্তি। ইরানের হাতে যাওয়া DIRCM প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আকাশ শ্রেষ্ঠত্বকে হুমকির মুখে ফেলেছে। ইরান যদি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন ডলার, শত শত বিমানের নিরাপত্তা সব ধুলোয় মিশে যাবে। দ্বিতীয় ফ্রন্ট কূটনীতি। সংযুক্ত আরব আমিরাতের চীন সফর প্রমাণ করছে উপসাগরীয় দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের দিকে তাকাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবলয় সংকুচিত হচ্ছে। তৃতীয় ফ্রন্ট সামরিক। পাকিস্তান সৌদি আরবে সেনা মোতায়েন করায় ইরান ও পাকিস্তানের সম্পর্ক জটিল হয়ে গেছে। মধ্যস্থতাকারী হারানোর আশঙ্কায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই 3 ফ্রন্টে এখন হাত পা একসঙ্গে। তিনি চান আলোচনা, কিন্তু ইরান তাড়াহুড়ো করছে না। ইরানের বক্তব্য, গ্যারান্টার চাই, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে গ্যারান্টার মেনে নেবেন, নাকি তিনি আরও চাপ বাড়াবেন? এই প্রশ্নের উত্তর এখন অজানা। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন, তার সামনে 3টি রিপোর্ট। প্রথম, ইরানের হাতে গোপন প্রযুক্তি। দ্বিতীয়, আমিরাতের চীন সফর। তৃতীয়, সৌদি আরবে পাকিস্তানের সেনা মোতায়েন। তিনি নীরব, সেই ভীতিকর নীরবতা। বড় ঝড় আসার আগে যেমন চারপাশ নিস্তব্ধ থাকে, ট্রাম্পের এই নীরবতা ঠিক তেমনই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগারচি বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসার সিদ্ধান্ত এখনও নেইনি, কারণ আমরা চাই গ্যারান্টার, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে মেনে নেবেন? যদি মেনে নেন তাহলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়বে। যদি না মানেন তাহলে আলোচনা ভেস্তে যাবে, যুদ্ধ বাড়বে। কিন্তু যুদ্ধ বাড়ালে তো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ইরানের হাতে, বিমান অনিরাপদ, মিত্ররা পিছু হটছে কংগ্রেস বিপক্ষে। তাহলে যুদ্ধ চালানোর সামর্থ্য কার? অপেক্ষার শেষ প্রহর। ট্রাম্প কি আলোচনায় বসবেন, নাকি আবার হামলা করবেন? কেউ জানে না, কিন্তু এতটুকু নিশ্চিত, ইরান মাথা নত করবে না। ইরান শুধু একবার মাথা নত করে, সিজদায় আল্লাহর সামনে, ট্রাম্পের সামনে নয়, কখনো না।